সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, সব ভালো আছেন আশা করি। আজকের লক্ষ্মীপাড়া স্বপ্নশ্রী যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের প্রোগ্রামে উপস্থিত সম্মানিত অতিথিদের আমি সালাম জানাই, আর স্পেশালি আপনাদেরকে ধন্যবাদ জানাই এখানে যারা বৃত্তি দিয়েছেন। সো আমি অনেকক্ষণ ধরে দেখতেছি আপনারা মেবি 11টা বা তার আগে থেকে সে এখানে উপস্থিত হয়েছেন এবং সবার কথা আমি অধিকাংশ সবাই দেখছি একটু মনোযোগ সহকারে শুনতেছেন। তো আপনারা সবাই জানেন যে যারা সমাজে বা বিভিন্ন জায়গায় শ্রোতা হিসাবে ভালো, তারা কিন্তু ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে পারে। আপনি ক্লাসে বলেন বা যে কোনো জায়গায় আপনি যখন মনোযোগ সহকারে কোনো জিনিস শুনবেন, তখন সেটা থেকে আপনার আউটপুটটা অনেক বেশি হবে। তো আপনাদের এই জন্য আমি ধন্যবাদ জানাই। এবং যারা বৃত্তি পেয়েছেন আজকে, আমি যতটুকু জানি 200 জনের মধ্যে আপনারা মেবি 28 জন সিলেক্ট হয়েছেন। তো আপনাদের সবাইকে অনেক অভিনন্দন। সো আপনারা অনেকের চাইতে অলরেডি এক স্টেপ এগিয়ে গেছেন। তো আমরা এই লক্ষ্মীপাড়া যুব সংঘকে ধন্যবাদ জানাই এই জন্য যে আমাদের যে রেগুলার অ্যাক্টিভিটি, আমাদের যে পড়ালেখা, আমাদের এক্সাম, এর বাহিরে ওনারা যে জিনিসটা আয়োজন করছেন। তো আমরা যদি উন্নত দেশগুলোর দিকে তাকাই, যেমন কর্মসংস্থানের দিক দিয়ে আমরা যদি জাপান এবং চীনের কথা চিন্তা করি, তারা কিন্তু তাদের জনসংখ্যাকে একটা শক্তি হিসাবে ইউজ করতেছে। আমাদের বাংলাদেশেও কিন্তু অনেক বেশি জনসংখ্যা, আমাদের আয়তনের তুলনায় যে পরিমাণ জনসংখ্যা, আমরা যদি এগুলাকে স্কিলফুল করতে পারি বা কাজে লাগাতে পারি, তাহলে আমাদের বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব। তো স্কিলফুল কেন বললাম? কারণ আমরা সচরাচর যে পড়ালেখা যেগুলো করি, হয়তো আমাদের অনার্স করার পর, মাস্টার্স করার পর আমাদের বিভিন্ন জব খুঁজতে হয়, কিন্তু আমরা যদি নিজেদেরকে একটু আলাদাভাবে তৈরি করতে পারি, আমাদের পড়ালেখার পাশাপাশি আমরা যদি 2-1টা কারিগরি প্রশিক্ষণ নিতে পারি, যেমন আপনারা ভাগ্যবান, কারণ এই স্কুলে আলাদাভাবে ভোকেশনাল প্রশিক্ষণ আছে যেটা অন্য জায়গায় থাকে না। তো আমরা যদি আমরা পড়ালেখার পাশাপাশি আরও 2-1টা কোনো স্কিল শিখতে পারি যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে। আমরা যদি এই মডার্ন এরিয়ার কথা চিন্তা করে কয়েকটা স্কিল আমি আপনাদেরকে বলি, যে স্কিলগুলো ফলো করলে ইন ফিউচার আপনারা ভালো কিছু করতে পারেন। যেমন প্রথম যে জিনিস স্কিল হলো কমিউনিকেশন স্কিল বা ইংলিশ লার্নিং। আজকে এখানে উপস্থিত আছেন আমার এই অত্র স্কুলের প্রধান শিক্ষক জনাব সাজু স্যার। তো আমি ক্লাস 7-এ থাকতে উনি ইংরেজি পড়াতেন, সেই থেকে আমার ইংরেজির প্রতি একটা ভালোবাসা। উনি ইংরেজি সিলেবাসগুলোকে এত সুন্দর করে বুঝাতেন, তারপর থেকেই আমি মোটামুটি ইংরেজির প্রতি আমি আলাদা আমার ভালো লাগে। ইংরেজি রিডিং থেকে শুরু করে আমি এগুলো একটু পছন্দ করি। তো ইংরেজি কমিউনিকেশন যারা জানে, যারা ভালো ইংরেজি জানে, তারা কাজ পায় নাই বা বেকার এরকম আপনি খুঁজে পাবেন না। তারা হয়তো ট্রাভেল গাইড হতে পারে অথবা কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে, অনেক ভালো ভালো জায়গায় তারা যেতে পারে যারা ইংরেজি জানে। সেকেন্ড যে জিনিসটা আইটি বা কম্পিউটার। আপনি কম্পিউটার জানে কিন্তু ও বসে আছে, চাকরি পায় নাই, এইরকম মানুষ আপনি পাবেন না। আমরা বিভিন্ন জায়গায় ইন্টারভিউ নিতে যাই বা বিভিন্ন সেমিনারে যাই, তো সবার কাছ থেকে একটাই জিনিস শুনি যে দক্ষ কম্পিউটার জানে এরকম মানুষ কম। তো আমাদের এই যে মডার্ন এরিয়া, এখন যে আমাদের যে বিপ্লব চলতেছে, সেখানে আমাদের কম্পিউটারটা অনেক ইম্পর্টেন্ট। আর কম্পিউটার এখন আর আগের মতো নাই যে আপনাকে অন্য কোথাও গিয়ে শিখতে হবে, কারণ প্রযুক্তির কল্যাণে এখন আমরা ইউটিউব আছে, বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, আমরা ঘরে বসে এগুলো শিখতে পারি। তো এখানে যারা আছেন, আমি যতটুকু জানি এখানে 8ম এবং 10ম শ্রেণীর স্টুডেন্ট বেশি। আমি সবাইকে সাজেস্ট করবো, আপনাদের একটা ফ্রি সময় যখন পাবেন, আপনারা ট্রাই করবেন কম্পিউটারটা শেখা। কম্পিউটার সম্পর্কে একটা ভুল ধারণা আপনাদের অনেকেরই আছে, যেটা আমি জানি। আপনারা সবাই ভাবেন কম্পিউটার যদি আমি ইউজ করি বা কম্পিউটার যদি না জেনে কম্পিউটারটা আমি চালাই, তাহলে কম্পিউটার নষ্ট হয়ে যাবে। তো আমি বলতে চাই এই ধারণা সম্পূর্ণই ভুল। কম্পিউটার কখনো নষ্ট হবে না, সর্বোচ্চ কম্পিউটার সেটিংগুলো চেঞ্জ হয়ে যেতে পারে। আমার অনেক সময় বইয়ে কখনো কম্পিউটার পেলে ওইগুলো আমরা টাচ করি না বা মনে করি না যে আমি যদি কোনো ফাংশন ওপেন করি হয়তো নষ্ট হয়ে যাবে, কিন্তু এই নষ্ট হওয়ার সম্ভাবনা নাই। আপনারা কখনো আপনাদের যদি সুযোগ হয় তাহলে কম্পিউটারটা ট্রেনিং নেওয়ার চেষ্টা করবেন। আরেকটা জিনিস আমরা জানি, আমাদের বিশেষত সিলেট অঞ্চলের অনেক মানুষ আমরা বাইরে যাই,
সো আমরা যারা বাইরে যাই তারা ট্রাই করব যে ড্রাইভিং স্কিলটা নিয়ে যাওয়া। কারণ আমরা অনেক সময় দেখা যায় যে আমরা বাইরে গিয়ে অনেক অড জব করতে হয়, কিন্তু আপনারা যদি এই কাজগুলো করেন, যেমন কমিউনিকেশন স্কিল ইংরেজির উপরে, তারপর আপনি আইটি অথবা নিয়ে কাজ করেন, অনেক ভালো করবেন। অ্যান্ড আপনাদের আরেকটা কথা বলি, এইখানে অনেক আছি আমরা, তো যারা দেখা যায় যে ভালো বলতে পারি, তো আপনাদের আরেকটা জিনিস শেখা উচিত, সবার সামনে কথা বলা। যারাই এই সমাজে বলেন, যারা এই ওয়ার্ল্ডে রাজ করতেছে, সবাই কিন্তু ভালো করে কথা বলতে পারে। আপনি একটা জিনিস জানেন কিন্তু প্রেজেন্ট করতে পারেন না, সেটা হবে না। তাই আপনাদের উচিত সবার কথা বলা বা লেখালেখির অভ্যাসটা করা। তো এখানে অনেকেই দেখেন আপনার লাইভ করতেছে বা অনেক কন্টেন্ট ক্রিয়েট করতেছে, আপনারাও ট্রাই করবেন আজকে এই প্রোগ্রাম থেকে কি শিখছেন সেটা নিয়ে দুইটা জিনিস করার। এক, খাতায় লেখা যে আজকে প্রোগ্রামে আপনারা কি কি শিখছেন, সম্ভব হলো এটা ইংরেজিতে। অ্যান্ড সেকেন্ড থিং, একটা ভিডিও মেক করবেন, যে কোনো একটা মোবাইলের সামনে, ক্যামেরার সামনে দাঁড়িয়ে আপনি রেগুলারই বিভিন্ন প্রোগ্রাম করেন, বিভিন্ন কাজ যেগুলো শিখেন ট্রাই করবেন সেগুলা কম্পিউটারের ক্যামেরা অথবা মোবাইলের ক্যামেরার সামনে সেগুলো শোনা, তাহলে দেখবেন ধীরে ধীরে ইমপ্রুভ হবে। অ্যান্ড এই স্কিলগুলো থাকলে অবশ্যই আপনারা অনেক দূরে এগিয়ে যেতে পারবেন। অ্যান্ড আমি যেহেতু ফ্রিল্যান্সিং করি, কম্পিউটার নিয়ে কাজ করি, এই ইউনিয়ন তথা যে কারো যদি কোনো এই রিলেটেড কোনো প্রবলেম হয় বা কোনো হেল্পের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা অনেকেই জানেন আমার নাম ফারজুক, যদি গুগলে গিয়ে FARJUK লিখে সার্চ দেন আমাকে পেয়ে যাবেন। তো আপনাদের আবারও অসংখ্য ধন্যবাদ, এবং নকদিপাড়া স্বপ্নশ্রীর যুব সংঘর যারা এই অত্যন্ত সুন্দর প্রোগ্রামটি আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ, এবং আবার আজকের অতিথিবৃন্দকে ধন্যবাদ যারা সময় করে এখানে আসছেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।